আমাদের সমাজে এখনো পর্যন্ত আছে, যেখানে মেয়ে ছেলেকে দুর্গা বলে আমরা পুজো করি, কালীকে মা বলে আমরা পুজো করি, কিন্তু বৌমার বেলা আমরা ঘৃণা করি। নারী শক্তি, জগৎ মাতা, জগৎময়ী, তাকে দেখে প্রণাম করি, কিন্তু মোড়ের মাথায় আড্ডা মারতে মারতে কোনো ভালো মেয়ে গেলে তার দেখলে টিটকারিও কাটি। দুর্গাকে মা মনে করছি, কিন্তু পরের বাড়ির মেয়ে যখন স্কুলে যাচ্ছে সাইকেলটা নিয়ে, টিটকারি দেখেছিস কি যাচ্ছে দেখ। এক মায়ের বেলা সম্মান, মাটির মাকে সম্মান দিলাম, আর রক্ত মাংসের মাকে আমরা অসম্মান করলাম। এগুলো শোধরানো লাগবে আমাদের। শুধরে যাও, তা না হলে তুমি বুঝতে পারবে না। যাকে তুমি টোন কাটলে, যাকে তুমি অপমান করলে, সম্পর্ক ঘুরে হয়তো তোমার গায়ের দিকেই আসবে। একটা গল্প মনে পড়ে গেল আমাদের উত্তরাখণ্ডে। আমাদের কিচ্চা নামক স্টেশন থেকে আমাদের বাজারে মেন মার্কেট শক্তিভর্মে বাস আসে, আর ওই বাসে উঠেছে এক ভদ্রলোক শক্তিভর্ম মার্কেটে আসবে বলে। পাশে এক ভদ্র মহিলা বসেছে, দেখতে খুব সুন্দর, ঘোমটা ঘামটি দিয়ে বসেছে। আর পাশে যে ভদ্রলোক বসেছে, সারা রাস্তা নেওর গুঁতো মারতে মারতে এসেছে। শক্তিভর্মে এসে যখন নামছে আর বলছে, কাকাবাবু কোথায় গেছিলেন? ঘোমটা তুলেছে, যখন বুঝতে পারলো ও তার পাশের বাড়ির বৌমা। গুঁতো মারা কাকার পরিচয় পাওয়া গেল। যে এতদিন ভদ্রতার পোশাক পরে ঘুরছিল, ও আসলে ভদ্র নয়। বাইরে বাড়িতে তো ওরা ভদ্রতা দেখায়, কিন্তু বাইরে বেরোলে আসলে যে ওরা হিংস্র জন্তু, এটা তার মূল পরিচয়। এমন ব্যবহার তুমি কোনো অজানা মানুষের প্রতি দিও না, যেন সেই পোশাকটা, সেই ছবিটা ঘুরে তোমার গায়ের উপরে লাগে। আজকে তাকিয়ে দেখুন, বাড়িতে মেয়ে জন্ম নিয়েছে, কোনো ধুমধাম নেই, কিন্তু মেয়ের বাবা সে বলে উঠল, মেয়ের বাবার নাম কি? মেয়ের বাবা সে বলে উঠল, এতে আমার কোনো দোষ নেই, আমার মেয়ে হয়েছে, মেয়ে আমার জন্যে অনেক কিছু, অনেক পাওনা। আমার কাছে ছেলেও যা, মেয়েও তা। আমাদের ভারতবর্ষের ভিতরে পশ্চিমবাংলা একটি রাজ্য, আর এই পশ্চিমবাংলার ভিতরে সব থেকে শিক্ষিত এরিয়া কোনটা? মেদিনীপুর। তাহলে করে মন দিয়ে শুনবে। আর মেদিনীপুরের ভিতরে সব থেকে শিক্ষিত মানুষ বাস করে কোথায়? এই ময়না টয়না এই আন্ডারে, দেখেছেন? আর সব থেকে লটারির টিকিট কোন এরিয়ায় বেশি বিক্রি হয়? মেদিনীপুরেই বিক্রি হয়। এমন কোনো মোড়, এমন কোনো মার্কেট, এমন কোনো বাজার আপনি দেখাতে পারবেন না যেখানে লটারির টিকিট বিক্রি হয় না। শিক্ষা কোথায় গেছে আজকের? জ্ঞান কোথায় গেছে? শিক্ষা জ্ঞান পরিশ্রম চায়, কিন্তু শিক্ষা জ্ঞান কখনো রাতারাতি বড়লোক হতে চায় না। আপনি টিকিট কাটছেন, আপনি মনে করছেন টাকা পড়বে, অনেক দিন পরে টাকা পড়েছে, আপনি লাফাচ্ছেন। যে দোকানে পড়েছে সেই দোকান ফুল টুল দিয়ে সাজিয়ে রেখেছে, অমুক লেগে আসবে, টাকা দেবো, কমিশন পাবো। যার টাকা পড়েছে তার হিসাব নিয়ে দেখবেন ক টাকা পড়েছে, আর ওইটা পড়ার আগে তার ক টাকা গেছে। হিসেব করিবে যখন, বিপদে পড়িবে তখন। এর জন্যে রাতারাতি বড়লোক হওয়ার চেষ্টা করো না, কষ্ট করে বড়লোক হও, সে সম্পত্তি থাকবে। আর রাতারাতি বড়লোক হবে, সে সম্পত্তি চলে যাবে। কিবা নারী কিবা পুরুষ সমান সমান হয়, নারী পুরুষ আলাদা আলাদা, কিন্তু এরা ভিন্ন শক্তির অধিকারী নয়। একটা পুরুষকে সামলাতে পারবে না, কিন্তু এক বাড়িতে যদি 30টা বেটা ছেলে থাকে, একটা মেয়ে ছেলে সেই 30টা বেটা ছেলেকে সামলে নিতে পারবে। কিন্তু এই মেয়ে ছেলেটা যদি একদিন চলে যায় বাপের বাড়ি বা অন্য কোথাও, তাহলে দেখবেন
10টা বেটা ছেলে সামলাতে পারছে না। এটা কোথায়, ওটা কোথায়, এই রান্না করবো, এই কাঠ নিয়া, এই সবজি কোথায় রেখেছিস, চাল কোথায় রেখেছিস, ডাল কোথায় রেখেছিস। তার জন্যে ছেলেদের যতটা সম্মান হওয়ার দরকার, মেয়েদের অতটাই সম্মান হওয়ার দরকার। মেয়ের বাবা বলে উঠল, শোনো, আমার কাছে ছেলেও যা, আমার কাছে মেয়েও তা। জন্মগ্রহণ করেছে মেয়ে বলে কেউ মুখ দেখতেও আসে না, কিন্তু ওই ছোট্ট মেয়েটা দিনে দিনে বড় হচ্ছে। যখন 1 বছর বয়স হয়েছে, মেয়েটাকে কোলে করে মেয়েটার বাবা চলে যায় ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে কৃষ্ণ গোপালের মূর্তি রাখা আছে, বৃন্দাবন থেকে আনিয়েছে। কৃষ্ণ গোপালের মূর্তি পূজা করে, আর কোলে ছোট্ট মেয়েটা থাকে। মেয়েটার বাবা ঠাকুরকে প্রার্থনা করে বলে, হে মাধব, হে মাধব, বিনতি এই করি আমার জন্যে কিছু চাই না, মেয়েটাকে কৃপা করো হায়। যেমন করে আমি সেবা পূজা করি তোমার, বড় হয়ে যেন এই পথে যায় তোমার। मोई चरणन को दास बनाओ, मोई चरणन को दास बनाओ। हे माधव, चरणन को दास बनाओ, चरण को दास बना। जैसे हम दास आपके निवास में, जैसे हम दास आपके निवास में, संतान को बनाओ बनाओ बनाओ। चरणन को दास बनाओ, चरण को दास बनाओ। चरणन को दास बनाओ, चरण को दास बना। चंदन डाले फूल भी डाले, चंदन डाले फूल भी डाले, चंदन डाले चंदन डाले फूल भी डाले, प्रसाद लगाए चरणन को, चरणन को
चरणन दास बना ओ मैं चरणन को दास बनाया मैं चरण को दास बना तोरी चरणन को दास बना ओ ভিন্ন ভিন্ন দেবতার ভিন্ন ভিন্ন গুণ। মা মনসাকে ডাকবেন, সাপের ভয় থেকে মুক্ত হবেন। ভীম পূজা করবেন, শক্তির অধীশ্বর হবেন। এই ভীম পূজা অন্য কোথাও হোক বা না হোক, হাওড়া আর মেদিনীপুরে কিন্তু খুব হয়। আপনাদের এদিকে হয়? ভীম পূজা হয়। শক্তির জন্য আমরা কি করি? ভীমকে পূজা করি। কার্তিক পুত্র সন্তানের জন্য আমরা কার্তিককে আনি। আলাদা আলাদা দেবতা, আলাদা আলাদা পূজা। যদি কৃষ্ণকে ডেকেছেন, ভাববেন না কিছু পাবেন, সব কেড়ে নেবে। যাদের নেই আমি তো বলবো কৃষ্ণকে ডেকো না। যারা তোমরা কৃষ্ণকে ডাকছো, উপাসনা করছো, আমি তো বলবো ডেকো না, কারণ যেটুকু আছে ওটুকুও ভগবান বলেছেন যে আমাকে যে ডাকবে একেবারে হাড়গোড় ছাড়িয়ে নেব। যে করে আমার আশ তার করি সর্বনাশ। কিন্তু হাজার দুঃখ সহ্য করার পরেও যে না ছাড়ে আমার আশ, পরে আমি হই তার দাস অনুদাস। এত সহজ নয় কৃষ্ণ উপাসনা। কেউ বলেছে কানে মন্ত্র নাও, মন্ত্র নিলে কপালে একটু দাগটা কেটে দিলে, নামা বলি একটা গায়ে দিলে হরে কৃষ্ণ করছে না। যদি তোমার ক্ষতি হচ্ছে, জানবে ঠাকুর তোমার কৃপা করছে। আর যদি উন্নতি হচ্ছে, জানবে ঠাকুর তোমার কৃপা করছে না। এই দেখুন, আমাদের অনেকে আমাদের বলে যে তুলসীর মালা নাও না কেন, বৈষ্ণবদের মতো তিলক কাটো না কেন। আমরা তাদের বলি কেটে মরবো? ও পথে গেলি তো যা আছে সব কেড়ে নেবে। সাবধান সাধু, সাবধান। কে বলছে? আমি বলছি না, ভগবান শ্রী কৃষ্ণ বলছেন। সব কেড়ে নেব, চামড়াটুকু রাখবো না, মাংসও রাখবো না, হাড়ও রাখবো না। কিন্তু তার সত্ত্বেও যদি আমার কাছে পড়ে থাকো, তোমার বাড়িতে চাকর যেমন বাঁধা থাকে, তেমনি তোমার বাড়ির চাকরের মতো আমি বাঁধা থাকবো। আমি কথা দিলাম। কাকে দিয়েছেন এই কথা? দিয়েছেন রাধা রানীকে। এই শপথ, এই প্রতিজ্ঞাকে বলা হয় দাসখত। রাধা রানীর দাসখতটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন ভগবান লিখে স্ট্যাম্প মেরে ছেড়ে দিয়েছেন। এত সোজা না, খুব কঠিন রাস্তা, খুব শক্ত রাস্তা। কদিন পরে, 1 বছর বয়স হয়েছে, কদিন পরে স্ত্রী মারা গেল। বলে উঠলে কি ভেবেছো বউ মারা গেছে বলে আমি তোমায় ভুলে যাব? না না, মারা তো আমরা একদিন সকলে যাব, কিন্তু আমি ভুলবো না। দুঃখ দাও, কষ্ট দাও, কিন্তু সইবার শক্তিটুকু দাও থাকবে। এই আমার ছোট্ট মেয়েটা, কিছু চাই না, তুমি এর খেয়াল রেখো, এর দেখো। আমি তো জাত মান পাত সব তো তোমার চরণে দিয়ে দিয়েছি ঠাকুর। আমার বলে আমি কিচ্ছু রাখিনি। তুমি আমার স্ত্রীকে নিয়েছো, আমাকেও নিয়ে নাও, তাতে দুঃখ নেই। কিন্তু একে তুমি দেখো ঠাকুর, একে তুমি দেখো। ব্যাস, উপরওয়ালা কি ভেবেছো তুমি যা কিছু করছো উপর থেকে সে দেখতে পাচ্ছে না? উপরওয়ালা নজর রাখে,
করলে কি ভাই কর্মটা, উপরওয়ালা নজর রাখে, করলে কি ভাই কর্মটা। উপরালা নজর রাখে, করলে কি ভাই কর্মটা। উপরওয়ালা নজর রাখে, করলে ভি ভাই কর্মটা। উপরালা নজর রাখে, করলে কি ভাই কর্মটা। মানলে নাকি রাখলে নাকি তোমার মানব ধর্মটা। আর মানলে নাকি রাখলে নাকি তোমার মানব ধর্মটা। ও ভাই মানলে নাকি রাখলে নাকি তোমার মানব ধর্মটা। ও ভাই মানলে নাকি রাখলে নাকি তোমার মানব ধর্মটা। উপরওয়ালা দেখছে সবই, করলে কি ভাই কর্মটা। উপরওয়ালা দেখছে নাকি, করলে কি ভাই কর্মটা। শেষ হলে যে যার সময় যাব আমরা চলে। আর এমন কর্ম করে যাও ভাই, যেন সমাজ যায় না ভুলে। সমাজ যায় না ভুলে। উপরওয়ালা বলছে কি, করলে কি ভাই কর্মটা। উপরওয়ালা দেখছে সবই, করলে কি ভাই কর্মটা। দুঃখ দিলে দুঃখ পাবে, ব্যথা দিলে ব্যথা। কাউকে যদি কাঁদাও তুমি, পাবে হাজার। মনে রেখো ভাই, পাপের নিস্তার